মোল্লা হাটাও দেশ বাঁচাও এই স্লোগানে এখন কাঁপছে নেপালের রাজপথ। সমস্ত হিন্দু সংগঠন একই ছাতার নিতে। এক সময় যে নেপাল বিশ্বের মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেই নেপাল ছেয়ে গেছে সমস্ত গেরুয়াময়। তবে কি নেপাল আবার তার পুরনো পরিচয় ফিরে পেতে চলেছে? হতে চলেছে ভবিষ্যৎবাণী সত্যি? কি সেই ভবিষ্যৎবাণী? দেখাও ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ অবশ্যই দেখবে। কয়েক বছর আগে পুরী শঙ্করাচার্য এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, যে নেপাল সীতা মায়ের জন্মভূমি, সেই নেপাল থেকে এক ভব্য রূপ ধারণ করবে। সেখানকার সেই বিপ্লব এবং ক্রান্তি দেখে ভারত শিক্ষা নেবে। खोलकर सुन लें, विश्व में स्वस्थ क्रांति की उद्भावना नेपाल से होगी। नेपाल भव्य रूप धारण करेगा, भारत इससे शिक्षा लेगा। আর আজ নেপালের রাজপথে মোল্লা হাটাও দেশ বাঁচাও স্লোগান এবং সঙ্গে সঙ্গে এই আন্দোলন দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি পুরীর সেই শঙ্করাচার্যের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? 2008 সালে নেপালকে ধর্মনিরপেক্ষ ঘোষণা করলেও আজকের এই আন্দোলন দেখলে পরিষ্কার বোঝা যায় তাদের মনের ক্ষোভ। তাদের কথা অনুযায়ী নেপালকে রক্ষা করতে পারে একমাত্র সনাতন ধর্মের সংস্কৃতি এবং ঐতিহ্য। তাই তো আজ জনকপুর থেকে কাঠমান্ডু সমস্ত জায়গায় একটাই সুর, মোল্লা হাটাও দেশ বাঁচাও। যদি নেপাল পুনরায় আবার তাদের এই দেশটাকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করে, তার প্রভাব কি শুধুমাত্র কাঁটাতারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সেই প্রভাব ভারতবর্ষ রাজনৈতিক এবং ভারতবর্ষে পড়তে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং শঙ্করাচার্যের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সীতা মায়ের পুণ্যভূমি থেকে যে পথ দেখানো হচ্ছে, সেই পথে কি ভারতবর্ষের সাধারণ মানুষ সনাতনীরা হাঁটবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।